তিন-চারটে চারা এক জায়গায় করে। এটা বীজতলার সমস্যা। এই সমস্যাটা আমরা বীজতলাতে সমাধান করতে হবে। যদি বীজতলাতে সমাধান করতে হয় তাহলে আমরা চাষের আগে লাল সারটা ব্যবহার করব। চারার বয়স 8-10 দিন হলে আমরা চারার মধ্যে কারেন্ট পোকার একটা ডোজ ব্যবহার করব। এরপরে আমরা চারাটা 30 দিনের মধ্যে মূল জমিতে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই 30 দিনের মধ্যে যদি আপনারা মূল জমিতে নিতে পারেন, মূল জমিটাকেও শেষ চাষের আগে আপনারা সার ওষুধগুলো ব্যবহার করবেন। আপনারা সার ওষুধ সবাই ব্যবহার করেন, আমাদের এই নোয়াখালী অঞ্চলে সবাই সার ওষুধ ব্যবহার করে, কিন্তু ব্যবহারটা কখন করে? জমি প্রায় লাগানোর 40-50 দিন পরে আমরা বিভিন্ন রকমের ভিটামিন সার, সালফার, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম এগুলো ব্যবহার করি। জমি লাগানোর 20-25 দিন পরেও কেউ করে, কেউ 40-45 দিন পরেও করে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধানের একটা নির্দিষ্ট জীবনকাল আছে। আপনি যেদিন ধানটাকে পানিতে ভিজাবেন সেই দিন থেকে ধান কাটা পর্যন্ত সময়টাকে হিসাব রাখবেন। 140 দিন সময় লাগবে। যদি টেম্পারেচার বেশি হাই হয় তাহলে 42 দিনে আসবে, যদি টেম্পারেচার লো হয় তাহলে এটা 48 দিন পর্যন্ত যাবে, মানে 4 দিন আগে পরে হতে পারে যদি টেম্পারেচার হাই এবং লো হয়। তো সেই জন্য আমরা এই নির্দিষ্ট জীবনকালের এই ধানটাকে আমরা যেদিন ভিজাবো সেদিন থেকে তার জীবন শুরু, তাহলে সেদিন থেকে ধান কাটা পর্যন্ত 140 দিন। 140 দিনের অর্ধেক সময় হলো 70 দিন। 70 দিনের মধ্যে যে কয়টা কানা আসবো ওই কয়টা কানা আমাকে ধরা দেবে। তাহলে আমরা খাদ্য, আমরা যে ভিটামিন বিভিন্ন ধরনের জিনিসপত্র গুলো দিচ্ছি, এগুলো কখন দিচ্ছি? এটা দিচ্ছি প্রায় 70 দিন পার হয়ে যাওয়ার পরে। একটা বাচ্চাকে আপনি যদি ছোটবেলা ভালোভাবে মানুষ করতে না পারেন, এই বাচ্চাটা যদি 10-12 বছর বয়স হয়ে যায়, 15 বছর বয়স হয়ে যায়, 15 বছর পরে আপনি তাকে ঢাকা শহর নিয়ে ফ্ল্যাট বানিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইলে কি কোনো লাভ হবে? হবে না। ছোটবেলা তাকে ভালোভাবে যদি মানুষ করতে না পারেন তাহলে বড় হয়ে গেলে তাকে যতই যত্ন করেন, যত কিছু করেন, আপনারা তার কাছ থেকে ভালো রেজাল্ট আসবে না। সেই জন্য আপনারা বীজতলার ভালো যত্ন দিবেন। আমাদের এই এলাকার মানুষ কৃষিকাজ করতেছে, বীজতলার যত্নটার ব্যাপারে খুবই অনীহা, কিন্তু জমিতে যত্ন আদি খুব ভালোই করে, সার ওষুধ সবকিছু ব্যবহার করে, কিন্তু সময় মতো করতেছে না। যে কোনো সময় যোগাযোগ করবেন, এই নাম্বারটা আমি ব্যবহার করি, আপনারা আমার সাথে যোগাযোগ করলেন 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা আপনাদের বাড়িতে আমাদের লোক পৌঁছায় দিব। আপনাদের যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা ধান ভিজানোর ব্যাপারটা, টেম্পারেচার এখন বাংলাদেশের হাই হয়ে গেছে। আমরা এখানে যারা আছি, আমরা নোয়াখালীতে দীর্ঘ 40 বছর 50 বছর বসবাস করতেছি। এই ধরনের আবহাওয়া, এই ধরনের তাপমাত্রা আমরা কখনো দেখি নাই। ধান ভিজানোর সময় এবছর যে গরমটা পড়ছিল এটা কি আমরা কখনো দেখি? এরপরে এবছর শীতে হঠাৎ করে যেভাবে চলে গেছে এরকম কি আমরা কখনো দেখি? সেই জন্য আমাদের দেশের আবহাওয়া এবং পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের পাশাপাশি আমাদেরকেও পরিবর্তন হতে হবে। আমাদেরকে পরিবর্তন হয়ে আমরা চাষাবাদটা শুরু করবো। ধান কেনার পরে, ধানটা ভিজানোর পরে আমরা ধানটা ভিজানোর ব্যাপারে যেভাবে বলছি আপনারা এভাবে করবেন। মামুদ দুর্বল মানুষ আর দিকে পড়িস বলে তো নানার দিকে পড়িস। সকালে 1 সিটকে পানি দেন, বিকেলে 1 সিটকে পানি দেন, রাতে 1 সিটকে পানি দেন। 2 দিনের মধ্যে আপনার ধানটা গলে যাবে। এরপরে বীজতলা করেন মাঠের মাঝখানে, বীজতলা করেন মাঠের মাঝখানে, ওখানে বীজতলা রাখার সকল সার ওষুধ দিয়ে বীজতলাটা করেন। তারপরে ইস্ট করে 30 দিনের মধ্যে মূল জমিতে চাষের আগে সকল সার ওষুধ দিয়ে মূল জমিতে রেডি করি। এরপরে মূল জমিতে আপনারা পানি যদি বেশি থাকে তাও আপনারা সারগুলো চাষের আগে দেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফসল পাবেন। এবং এখন যে ফসল পাইছেন তার থেকে আরো অধিক ফসল আপনারা পাবেন। সময় খুব কম, আলোচনা আরো অনেক ছিল, বিস্তারিত আরো অনেক আলোচনা করা যেত। তো আজকে আমরা আলোচনা করবো আমাদের স্কুলে আমি গত 3 বছর মানে 3টা কি 4টা প্রোগ্রাম করছি। এরকম প্রোগ্রাম গুলোতে স্যারও ছিলেন। এরকম প্রোগ্রাম গুলোতে আমরা চাষাবাদের ব্যাপারে আপনাদেরকে আরো আইডিয়া দিব এবং চাষাবাদের ব্যাপারে আরো প্রশিক্ষণ আমরা আপনাদেরকে দিব। আজকে
স্যার আছেন, উনিও কিছু কথা এই বলবেন। 200 টাকার যা ব্যাগের সারা এতে বেছে যার মাধ্যমে আমরা আজকে এলাকার 1200 টাকা আমরা করে 1400 কথা শুনবো। আর আপনাদেরকে আমরা চেয়ারের মধ্যে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা দরকারি হবে। আপনারা চেয়ার থেকে কেউ উঠবেন না, এই চেয়ারের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বার অনুযায়ী লটারি হবে। লটারিতে কিছু পুরস্কার আছে। তো ধন্যবাদ সবাই আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সবার সুন্দর জীবন কামনা করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। আবার আইন ভাই যে ধানটা ওই যে উনি প্রতিবন্ধীর কথা বলছে, আমি কিন্তু এই কথাটা বলছিলাম, উনি হয়তো আসতে একটু লেট হচ্ছে। এটা হলো বীজতলাতে একটা পোকা আক্রমণ করে, চারাটা ছোট অবস্থায় কারেন্ট পোকা নামক একটা পোকা আক্রমণ করে। পোকাটা যে জায়গাতে বসে 3-4টা করে চারা আক্রমণ করে। এই কারণে ওই গাছগুলো আমরা তুলে নিয়ে মূল জমিতে লাগাইলে আমাদের ওই পোকার মানে বসে থাকার এই সমস্যাটা হয়। এটা থেকে বাঁচতে হলে চারার বয়স 7-8 দিন হইলে কারেন্ট পোকার একটা ওষুধ দিতে হবে, বীজতলা চাষের আগে লাল সার দিতে হবে। এই দুইটা কাজ যদি করেন তাহলে জমিতে আর দাম বসে থাকবে না। বুঝছেন তো আমরা এখন এই এলাকার যে সেলিম ভাই, তার মাধ্যমে আমরা আজকের এই প্রোগ্রামটা করতেছি। সেলিম ভাই হিরে 2 ধান চাষ করছে, ওনার ধানটা খুব ভালো হয়েছে। আমরা ওনার অনুভূতিটা শুনবো। হাতারে ঠিক মতো গানটা ভালো হয় না আমরা জোরে কোন শুনি না। যখন ধানগুলা রোপণ করি, রোপণ করার সময় যে জিনিস দেওয়ার দরকার, যে জিনিস ব্যবহার করি, ইনশাল্লাহ লাগিলে জ্বালা পরিপূর্ণভাবে আসে। আর আমার ধান আমি যত বছরে জন্য হিরে ধান চাষ করি, আমার জ্বালা কখনো নষ্ট হয় না, কখনো নষ্ট হয় না আমার জ্বালা। আমি এত বছর পর্যন্ত হিরে ধানে চাষ করি, যতটুকু চাষের করতাম জ্বালাও বিক্রি করতাম ইনশাল্লাহ থেকে বদনাম আসে না। আমি হিরে এবারেও দান করছি, ইনশাল্লাহ ভালো হয়েছে। ফসল আমি এখানে রাখছি, আপনারা ইনশাল্লাহ দেখেন। আপনি আপনি হিরে কোনটা করছেন হিরে 2 এটা বলেন নাম বলেন হিরে 2 করছি। আল্লাহর রহমতে আমার ফসল ইনশাল্লাহ ভালো হয়েছে। যত জমি লাগানো হয়েছে ইনশাল্লাহ সবাই জমিতে সবার উড়ান না এমনি অ্যাঙ্গেলে খারাপ উড়ান একটু নিচে নামা নাম নেই সবার উড়ান সবাই আরে কালা কালা দেখা যায় তো লই লিছে দায়িত্ব পালন করতে জুলবে আছেন নি আমরা হিরে 2 চাষ ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাম হইছে বিক্রি করতে